কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট সহ যারা যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারছেন। 12 পাস থেকে শুরু করে আপনারা যদি জিএনএম বিএসসি প্রার্থী হয়ে থাকেন, এছাড়া পিএইচডি ডিগ্রিও থেকে থাকে, তাহলেও কিন্তু আপনারা এখানে সেই বিভিন্ন পোস্টগুলির জন্য এলিজেবল। তো কী সেই পোস্টগুলো রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কত বয়সসীমা রাখা হয়েছে, স্যালারি কত টাকা দেওয়া হবে, সিলেকশন প্রসিডিওর, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলুন চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউটের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে ডান দিকে উপরে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের আন্ডারে রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট এবং কোন পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, তো এখানে সমস্ত পোস্টগুলো সিরিয়াল ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম ওটি টেকনিশিয়ান, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, অডিও ভিজুয়াল, তারপরে রয়েছে ইসিজি টেকনিশিয়ান। এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু এই টেকনিশিয়ান পোস্টগুলির জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তার পরবর্তীতে টেবিল 2 এর আন্ডারে দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, প্যাথোলজি টেকনিশিয়ান, পিএফটি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টগুলিতেও কিন্তু বেশিরভাগই একটি করে ভ্যাকেন্সি রয়েছে। রেডিওথেরাপি টেকনিশিয়ানের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তার পাশাপাশি আপনারা স্যালারি স্কেলটাও কিন্তু দেখতে পাচ্ছেন। লেভেল 5 অনুযায়ী বেতন হয়ে যাচ্ছে আপনাদের 29,200 থেকে 92,300 টাকার মধ্যে, এবং লেভেল 6 অনুযায়ী যেই পোস্টগুলো রয়েছে সেখানে 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে কিন্তু আপনাদের বেতন থাকছে। ঠিক আছে, এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং অফিসারের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ লিস্টটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের জন্য এবং জেনারেলদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কিন্তু 250 প্লাস, যেমনটা আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন। 264 ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে এসছে নার্সিং অফিসারের জন্য, যেখানে লেভেল 7 অনুযায়ী বেতন হয়ে যাচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে। এছাড়াও আপনাদের টেকনিশিয়ান, ডায়ালিসিস, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, এছাড়াও ওটি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ওটি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 19টি। এখানেও বেশ কয়েকটি ভ্যাকেন্সি এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেভেল 5 অনুযায়ী বেতন 29,200 থেকে 92,300 টাকার মধ্যেই রয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 300 প্লাস, 315টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং এখানে আপনারা আবেদন করতে পারছেন, এবং এখানে বলে রাখি সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা বেরিয়ে এসছে। এরপরে আমরা যাব যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বয়সসীমা এই পোস্টগুলির জন্য কী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, পোস্ট কোড এবং নেম অফ দ্য পোস্ট ওয়াইজ আপনাদের যে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেই ডিটেলসটা এখানে জানানো রয়েছে। যেরকম ওটি টেকনিশিয়ানের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন ওটি টেকনিশিয়ান অর ডিপ্লোমা ইন মিনিমাম অ্যাক্সেস সার্জিক্যাল টেকনিশিয়ান, এই ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া, অর্থাৎ যেই ট্রেডের টেকনিশিয়ানের উপরে আবেদন করছেন সেই ট্রেডের উপরে ইন্টারমিডিয়েট সায়েন্স ডিপ্লোমা সেই ট্রেডের উপরে থাকতে হবে, তাহলে আবেদন করা যাচ্ছে। এছাড়া আপনাদের যে অন্যান্য পোস্ট রয়েছে, যেরকম মাইক্রোবায়োলজি টেকনিশিয়ান, এখানেও কিন্তু সেম রয়েছে, ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ানের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া রেডিওলজি টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান, এই সমস্ত টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্টারমিডিয়েট ডিপ্লোমা চাওয়া হয়েছে সেই ট্রেডের উপরে। এর পরবর্তীতে 15 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই পোস্টের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এলিজিবল রয়েছেন তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এম ফিলোসফি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের উপরে, যেটা অবশ্যই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা হতে হবে। এছাড়া মাস্টার ডিগ্রি যদি থাকে অথবা পিএইচডি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এছাড়াও কিছু ডিজায়ারেবল রয়েছে, সেটা থাকলে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তারপরে কিছু টেকনিশিয়ান পোস্ট রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে হাই স্কুল পাস অর্থাৎ 12 পাস, তার সাথে যদি 3 ইয়ার্সের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। একইভাবে ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা থাকলে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন 18 নম্বরে নার্সিং অফিসার। এই পোস্টের জন্য যারা যারা বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, অবশ্যই তারা কিন্তু এলিজেবল। এছাড়া যারা যারা পোস্ট
বেসিক বিএসসি কমপ্লিট করেছেন অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট রয়েছে আইএনসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু এলিজেবল। তার সাথে অবশ্যই এখানে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, তাহলেও আপনারা এলিজেবল। এর পাশাপাশি বলে রাখি, যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন, দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ জিএনএম প্রার্থীরাও এখানে এলিজেবল। তার সাথে অবশ্যই আইএনসি অথবা ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকা কিন্তু বাধ্যতামূলক। এছাড়া যে যেই স্টেট থেকে কমপ্লিট করেছেন সেই স্টেটের রেজিস্ট্রেশন থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তবে জিএনএমদের ক্ষেত্রে কিন্তু এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক, মিনিমাম 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকুয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। অনেকের কোয়ারি থাকে যে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, এক্সপিরিয়েন্স নেই, আমরা কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু জিএনএম প্রার্থীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করেই দিয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। তার পরবর্তীতে চলে যাব যেখানে টেকনিশিয়ান ডায়ালিসিসের জন্য বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। ঠিক আছে, অবশ্যই বিএসসি ইন ডায়ালিসিস টেকনোলজির উপরে থাকতে হবে। এছাড়া বিএসসি উইথ ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি অফ 2 ইয়ার্স অর 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এর পরবর্তীতে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিসের জন্য বিএসসি ইন লাইফ সায়েন্স চাওয়া হয়েছে, যেটা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এরকমভাবেই এখানে কিন্তু ওটি অ্যাসিস্ট্যান্ট, যেখানে 19টা ভ্যাকেন্সি বললাম, এখানেও কিন্তু আপনাদের বিএসসি ক্যান্ডিডেটরা আপনারা এলিজেবল অবশ্যই। এখানে তার পাশাপাশি বলেছে 10+2 যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তারাও এখানে আবেদন করতে পারছেন। তবে ওটি, আইসিইউ, সিএসএসডি এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আপনাদের অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 500 বেডেড হসপিটালে, তাহলেই কিন্তু এখানে আবেদন করলে এখানে আপনারা এলিজেবল। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সম্পূর্ণ স্থায়ী পদে। এরপরে আমি সরাসরি চলে যাব আপনাদের বয়স সীমা, যেখানে এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশনের আন্ডারে দেখতেই পাচ্ছেন এখানে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হবে, যেখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত প্রার্থীরা কিন্তু এলিজেবল। এসটি এসসি প্রার্থী হলে আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, এবং ওবিসি প্রার্থী হলে 3 বছরের বয়সের ছাড় কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বলে রাখি, আপনাদের যে সিলেকশন প্রসিডিওর, সেখানে কিন্তু সম্পূর্ণ একটা সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 100 মার্কসের একটা এমসিকিউ বেস এক্সাম আপনাদের নেওয়া হবে। সিবিটি কম্পিউটার বেস এক্সাম হচ্ছে, যেখানে 2 আওয়ার্স আপনারা টাইম পেয়ে যাচ্ছেন, এবং কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে তার উপরে একটা ডিটেলস এখানে বলে দিয়েছে। যেরকম সাবজেক্ট রয়েছে 60 মার্কস, যেখানে আপনাদের যে রিলেটেড সাবজেক্ট যেখান থেকে আপনারা আবেদন করছেন যেই পোস্টের জন্য, সেই রিলেটেড 60 মার্কসের কোশ্চেন আসবে। এছাড়া জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে 10 মার্কস করে কিন্তু আসছে। ঠিক আছে, তো টোটাল 100 মার্কসের একটা এক্সাম আপনাদের হবে, যেখানে 2 আওয়ার্স আপনারা টাইম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু 1/3 যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু রয়েছে, সেটা জানিয়ে দেওয়া রয়েছে, এবং আপনাদের যে কোয়ালিফাইং মার্কস জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য সেটা 50% এবং এসটি এসসিদের জন্য 45% মার্কস পেলে আপনারা কোয়ালিফাই করে যাবেন। তার পরবর্তীতেই আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের যে জয়েনিংটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে বলি আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের কমপ্লিট করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা দেখতে পাচ্ছেন https://cancerinstitute.edu.in/ এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, এবং এখানে ভিজিট করার পর আপনাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন, এবং তারপরেই কিন্তু আবেদনটা করবেন, যেখানে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাদের যে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে, বেসিক ডিটেলসগুলো থাকে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করে নিচ্ছেন। তার পরবর্তীতে আপনাদের আপলোডিং ফটো, সিগনেচার এবং যা যা ডকুমেন্টস আপনারা সাপোর্টিং দিচ্ছেন সেগুলোকে কিন্তু আপলোড করতে হবে। তার পরবর্তীতে আসবে আপনাদের পেমেন্ট উইন্ডো, এবং রেজিস্ট্রেশন ফিজটা সেখানে আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে বলে রাখি, আপনারা যারা যারা আবেদন করছেন, আপনারা যদি একের বেশি পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও এখানে জানানো রয়েছে। ইন কেস দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাপ্লাইং ফর মোর দ্যান 1 পোস্ট, দেন ফর ইচ ভ্যাকেন্ট পোস্ট অ্যাপ্লাইড ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে একের বেশি পোস্টে যদি আপনারা আবেদন করেন, এলিজিবল হয়ে থাকলে করতে পারেন, তবে সেটা কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস, তার জন্য আবার একটা ফিল আপ করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফিও কিন্তু আলাদাভাবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনেকের কোয়ারি থাকে, তাই জন্য এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে বলে দিই আপনাদের এখানে কিন্তু প্রিন্ট আউট করার কথা বলছে। অ্যাপ্লিকেশনটা অবশ্যই সমস্ত ফর্ম ফিল আপটা হওয়ার পর, পেমেন্ট হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি, যেমনটা আমি বলে রাখি, অবশ্যই নিজেদের কাছে কিন্তু রেখে দেবেন। এরপরে আসি আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে।
তো পেমেন্টের স্ট্রাকচারটা আপনারা সিরিয়াল নাম্বার ওয়াইজ দেখতেই পাচ্ছেন। আনরিজার্ভ ওবিসি ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1000 প্লাস 180 টাকা জিএসটি দিয়ে 1180 টাকা, এবং এসটি এসসি প্রার্থী যারা রয়েছেন তাদের 600 প্লাস 108 টাকা জিএসটি দিয়ে 708 টাকা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এই ফিটা পেমেন্ট করতে হচ্ছে। তো এই পোস্টগুলির জন্য আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 16ই জানুয়ারি 2024 থেকে, চলবে 17ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি শীঘ্রই আবেদনটি করে দিন। এবং যদি ভিডিওটি আপনারা এতক্ষণ অবধি দেখছেন ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে তাদের মধ্যেও এই খবরের ইনফরমেশনটি পৌঁছে যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।